যে ডাক্তার হয় সে সবার চিকিৎসা করে বেড়ায়, স্ত্রীর চিকিৎসা করতে পারে না। যে লোকের ভালো বাড়ি তৈরি করতে পারে সে নিজের বাড়িটা ভালো তৈরি করতে পারে না। মুকুন্দ সরকারকে মহাপ্রভু আশীর্বাদ দিয়েছিল তুমি চিকিৎসা করবে, কিন্তু ভুলে গিয়েছিল আমার অহংকার হয়ে গেল, আমি চিকিৎসা করছি। তার স্ত্রীর শরীরে এমন কঠিন রোগ দিয়ে দিল, মুকুন্দ ধরতে পারছে না, চিৎকার করে বলছে, স্বামী আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, সর্বাঙ্গ যেন জ্বলে স্বামী এ কি আমার হলো গো, হলো হলো কি হয়েছে তোমাকে বলছি, কি হয়েছে তোমার? তোমার শরীরে জ্বালাতন হচ্ছে? আমি সারা বাংলা চিকিৎসা করলাম, তোমার রোগ ধরতে পারবো না? দেখি 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 তোমার চোখ, এই যে দেখি তোমার চোখ, দেখি দেখি তোমার হাত, দেখি দেখি তোমার পা, দেখি সারা শরীর দেখলো, রোগ ধরতে পারলো না। রাত্রিবেলায় মহাপ্রভুর মন্দিরে মুকুন্দ কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি বলে দাও প্রভু, আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করলেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়েছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি অহংকার হয়েছে অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু কি করলেন মা, চিবানো পান মুকুন্দ সরকারকে দিল। মুকুন্দ এই চিবানো পানটা তোমাকে দিলাম, তোমার স্ত্রীকে দিয়ে দেবে, দেখবেন নতুন লক্ষণ প্রকাশ পাবে। মায়েরা কিছু মনে করবেন না, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, দাদা ভাইরা যারা এসছেন দাঁড়িয়ে আছেন, যারা পান খান তারা নেশা করেন না। অনেকে প্রশ্ন করে আমার কোনো নেশা নাই, আমি একটা পান পর্যন্ত খাই না। কিন্তু জেনে রাখুন এখানে দাঁড়িয়ে সবাই, পান কিন্তু নেশার জিনিস নয়। পানের জন্ম শুনলে আপনি চমকে যাবেন, পান যেমন তেমন জায়গা থেকে জন্ম হয় নাই। স্বর্গ থেকে যখন অমৃতের ভাণ্ড উঠেছিল তখন দেবতা এবং অসুরদের মধ্যে ভাণ্ড নিয়ে মারামারি হচ্ছিল। অমৃতের ভাণ্ড থেকে এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে জন্ম হয়েছিল কি, পান গাছ। এই জন্য মায়েরা পান দেখবেন দেবদেবীর পুজোতে, ভগবানের পুজোতে লাগে। কেন বলুন তো? পানের জন্ম কোথা থেকে? অমৃতের ভাণ্ডের অমৃত থেকে। তবে হ্যাঁ, এইদিকে মহাপ্রভু কিন্তু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেতেন। সবাই শুনে রাখুন, মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেতেন, মহাপ্রভু সন্ন্যাসের পরে আর পান খাননি। তবে পানের সঙ্গে যখন মশলা খাবেন তখন ওটা নেশা হবে, আর শুধু পান যদি খান তবে অমৃত হবে। মায়েরা আচ্ছা বলুন তো, বাচ্চারা বলতে পারবে আপনাদের চাইতে আগে, আপনারা তো জানেন ছেলে যখন বিয়ে করতে যায় বাচ্চারা জোরে বলতো, আপনারা কেউ বলবেন না, বাচ্চাগুলো কত কম্পিউটার দেখুন, ওরা কত জোরে বলবে, জোরে বলবি। আচ্ছা বলুন তো, ছেলে যখন বিয়ে করতে যায় মেয়েকে একটা পিঁড়িতে করে চারিদিকে ঘোরায়, চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বল বাচ্চা, জোরে বল। পান পাতা। কালকে যেখানে বলেছিলাম 100টা বাচ্চা একসঙ্গে বলেছিল পান, আমি তখন বুঝলাম যে আচ্ছা কম্পিউটার বাচ্চা, এরা সব জানে। আচ্ছা মায়েরা, পানটা ঢাকা দেওয়া হয় কেন বলুন তো? বিয়ে তো সবাই করেছেন, পান তো ঢাকা নিয়েছেন, একজন হাত তুলে বলুন তো পান কেন ঢাকা নেওয়া হয়? বলে ওইটা যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো। আমি বলে দিই, পানটা হচ্ছে যোগমায়া। মায়েরা সবাই শুনে রাখুন, মেয়েরা বিয়ের সময় চোখে পান ঢাকা দেয় কেন? পান হচ্ছে যোগমায়া, তার মানে পানটা চোখে দেয়, চোখ থেকে পান যখন সরায়, স্বামীর মুখটা যখন দেখে তখন মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। এই গানটি এক জায়গায় গেয়েছি, এই যেমন আমাদের ঘোষ মহাশয় রয়েছেন, ওরকম একজন বাবাজির বাড়িতে বাসা, উনি বলছেন বাবা প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই, খালি ঝগড়া করে বেড়াচ্ছে।
বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে, ঝগড়া হবে না কেন? আবার দেখবেন বাবা, কিছু মনে করবেন না, এই যে কীর্তন শুনতে এসছেন যারা অন্ধকারে বসে আছে তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু মেয়েরা দেখবেন কীর্তন শুনতে শুনতে আমার দিকে তাকাবেন, অতীব সত্য কথা বলবো, বাস্তব কথা বলবো, দূরে যারা বসে আছে তারাও বুঝতে পারছে। মেয়েরা দেখবেন কীর্তন শুনতে শুনতে প্রায় সময় দেখবেন কেন এটা করে বলুন তো? কেন এটা করে বলুন তো? দেখবেন বিয়ের সময় দেখবেন যখন মালা বদল হয়, হয় না? কাপড়টা ঢাকা দেওয়া হয়, তখন মালাটা স্বামীকে পরাতে যাচ্ছে, স্বামী স্ত্রীকে পরাতে যাচ্ছে, একটা সন্ধিক্ষণ মালা বদল হচ্ছে। স্ত্রীর মুখের দিকে স্বামী চাইবে, স্বামীর মুখের দিকে স্ত্রী চাইবে। যখনই মালা বদল হতে যাচ্ছে, মেয়েটি গলাতে পরাতে যাচ্ছে, তখনই পাশ থেকে ক্যামেরাম্যান বলছে এইদিকে তাকান। শুভ দৃষ্টিটা কার দিকে হয়ে গেল? কার দিকে হয়ে গেল মায়েরা? বলুন কার দিকে হয়ে গেল? ক্যামেরাম্যানের দিকে। এই জন্য খালি দেখবেন আপনারা সব জায়গাতে বিয়ে হচ্ছে, মালা বদল হচ্ছে, ক্যামেরাম্যান এই দিকে শুভ দৃষ্টি। ওই জন্য তো মেয়েরা দেখবেন বিয়ের পরে খালি এইরকম আর এইরকম। অনেক স্বামী বলে আমার দিকে তাকায় না, বলে কি করে তাকাবে? ওই যে ক্যামেরাম্যান তোমার গন্ডগোল করে দিয়েছে। যেটা বলুন রাধা রানী কি। আপনাদের ভালো দিকটা রাখবেন, মালা বদলের ছবিটা রাখবেন, আগে মালাটা বদল করবেন তারপর তাকাবেন, তবে আপনাদের কাজ আছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার তার স্ত্রীর জন্য চিবানো পান নিয়ে যাচ্ছে, স্ত্রীকে দেবে। মহাপ্রভু বলল মুকুন্দ তোমার স্ত্রীকে চিবানো পান দিলে একটা লাভ হবে। কি লাভ? তোমার স্ত্রীর পেটের রোগ তো ভালো হবে, শরীরের রোগ তো ভালো হবে, তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসবে, সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। চিবানো পানটাকে নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে ভগবানের কি লীলা গো। চিবানো পানটা নিয়ে যাচ্ছে আর গাইছে যশোদার দুলাল তুমি বজের রাখাল, বৃন্দাবন মন হারি। উলধ্বনি যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন তালি তালি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল গোপীজন বল্লভ রাধিকা রাম, গোপীজন বল্লভ রাধিকা গোপীজন বল্লভ রাধিকা রাম। উলধ্বনি উলধ্বনি। হে প্রাণ বল্লভ হে প্রাণ
রাধিকার চিত্ত বিত্ত মনোহরি বৃন্দাবন মনোহরি যশোদা ভজের রাখা বৃন্দাবন মনোহরি ও তুমি যশোদা ব্রজের রাখা বৃন্দাবন ধন হরে গোপীনাথ জিউ কি স্বামী আজকে আমার বড় কষ্ট হচ্ছে গো। এইদিকে দিকে ও স্বামী, এই যে তোমাকে বলছি আমার আজকে বড় কষ্ট হচ্ছে, আরো জ্বালা বেড়ে গেল। মহাপ্রভুর চিবানোপান তুমি খাও, দেখবে তোমার রোগ ভালো হয়ে যাবে। বাইরে তাকান, মহাপ্রভু চিবানোপানটা দিয়েছে, তার রোগ তো ভালো হয়ে গেল, নতুন লক্ষণ প্রকাশ পেল, তার স্ত্রীর গর্ভে আসলো সন্তান। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আমাদের রঘুনন্দনের জন্ম কিবার হয়েছিল জোরে বলুন? কিবার বলেছিলাম? বুধবার। কিবার? বৃহস্পতিবার। সেদিন বাড়িতে কি পুজো ছিল? কালী পুজো না সরস্বতী পুজো? সরস্বতী পুজো। সবাই মাথায় কাপড়টা নিন, আজকে রঘুনন্দন জন্ম নিচ্ছে। সবাই মাথায় কাপড়টা নিন, একসঙ্গে, সবাই একসঙ্গে উলুধ্বনি। আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিল শিরঘনন্দন হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। জন্মনিল রে উলুধ্বনি। হ্যাঁ। সবাই মিলে জোরে উলুধ্বনি দেবেন, কেন? কৃষ্ণ ভক্ত সন্তান হবে আপনাদের বাড়িতে। কালে জন্ম সবাই উলুধ্বনি ভক্তি বলে করো জোরে, মাথায় কাপড় নিয়ে। কৃষ্ণ ভক্ত হবে আপনাদের বাড়িতে। নীল রে জন্ম নিল রে আমার হেন কালে সবাই ভক্তি ভরে মনোজরে ভগবানকে স্মরণ করুন। আপনার বাড়ি বাচ্চারা কৃষ্ণ ভক্ত হোক। সবাই। ভক্ত রঘুনন্দন জন্ম নিল জন্ম নিল জন্ম নিল হেন কালে জন্মিল রঘুনন্দন যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন, শেষ আনন্দিত ওই যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। পূজা যে মুকুন্দ দাসের দাদা আনন্দিত মন ও কবিরাজ, তোমার ছেলে হয়েছে, সরস্বতী পুজোর দিনে আনন্দ ধরে না, আনন্দ ধরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, দাসের মনে আনন্দ ধরে মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হে, দাসের মনে পুত্র বদন ঘরে আজ পুত্র বদন ঘরে আজ পুত্র বদন ঘরে আজ পুত্র বদন ঘরে আনন্দ ধরে মুকুন্দ দাসের আজ আনন্দিত পূজা যে মুকুন্দ দাসের আজি আনন্দিত জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিয়েছে, দোকান বন্ধ হয়েছে, মধু খুঁজে পেল না, দুই কানে শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম দুই কানে শোনাইল মধুর হরি নাম, পূজা যে দুই কানে শোনাইল মধুর হরি নাম হরি নামে শোনালো, হরি নামে শোনালো হরি নামে শোনালো, হরি নামে শোনালো সারি কথা শোনার আগে হরি নামে শোনালো, সারি কথা শোনার আগে হরি নামে শোনালো সারি কথা শোনার আগে নাম ওই দেহ, সারি কথা শোনার আজ আগে নাম মহিলা হলো আজ নাম মহিলা হলো আজ নাম মহিলা হলো আজ নাম মহিলা হলো হরি নামে শোনালো দুই কানে শোনাইল মধুর হরি নাম পূজা যে দুই কানে শোনাইল মধুর হরি এই যে সরস্বতী পুজোর দিনে ছেলে হলে কি বলি? মা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক,
মাস্টার হোক, তিনি কি বললেন? আশীর্বাদে করো মা। আশীর্বাদে করো মা। আহা, যেমন বাবা তেমনি তার ছেলে, রক্ত কাজ করবে তো। দেখবেন ঘোষ মশাই যেদিন আমাদের সংসার ছেড়ে চলে যাবে, আপনি তাকিয়ে দেখে নেবেন, পরিবারে যে 4 জন ছেলে আছে, রক্ত শরীরে বইছে, হরিনাম করাবে কেন? হাজার কাজ বাদ দিয়ে, কেন? রক্ত বইছে। বাবা যেমন ছেলে তেমন। কি সুন্দর বলছে, আশীর্বাদে করো মা। আশীর্বাদে করো মা। ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। সংকীর্তন গাইতে 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 পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো ও মা। যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি। যেন ভাগবতে বলে, আরে হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, আরে হরি 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 বলে, ভাগবতে বলে, আরে হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে। আশীর্বাদে করো মা। দুই কানে শোনা গেল মধুর হরির ও যেন দুই কানে শোনাইল মধুর মদিনা। এই যে রঘুনন্দন জন্ম নিল, ইনি হলেন কামদেব মদন। কামদেব মদনের 5টা বাণ কৃষ্ণকে মারতে গিয়েছিল। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বাণ তুমি আমায় মারলে, তোমাকে অভিশাপ দিলাম, তুমি মর্তকুলে জন্ম হোক মানুষ রূপে। কামদেব কেঁদে কেঁদে বলল, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণে আমার জায়গা হয়। ভগবান বলল, তুই তো খুব চালাক রে, তুই যদি মর্তকুলে মানুষ রূপে যাস তাহলে আমাকে ভগবান রূপে যেতে হবে। তুই যাবি শ্রীখণ্ড গ্রামে রঘুনন্দন রূপে, আমি গোপীনাথ রূপে যাব। পদকর্তা গাইলেন, আহা ব্রজের আনন্দ ধরিয়ায়ঙ্গ, ব্রজের আনন্দ ধরিয়া গৌরে আওলা গৌর সঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভগত বে, ভগতি ভূষণ ভগত বে, লীলায় মহিল আপন বে, লীলায় মহিল আপন বে, রাতুল চরণ সোনার পায়, সোনার নুপুর রাতুল পায়, শেখর শরণ লইন তাই, শেখর শরণ লইল শেখর শরণ লইন তাই, আমরা শরণ নিলাম, আমরা শরণ নিল, শরণ নিলাম, রঘুনন্দনের শ্রীচরণে শরণ নিলাম, রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে, আজ 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 শরণ নিলাম। জোরে একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। যারা সদ্য বাবা হয়েছেন, যারা এখানে বাবা হয়ে দাঁড়িয়েছেন, যারা মা হয়ে দাঁড়িয়েছেন, হাত তুলুন তো। কাদের ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রেখেছেন? হাত তুলুন তো। ভগবানের নামের সঙ্গে রেখেছেন এমন কজন মা আছেন? রাখতে পেরেছেন? হাত তুলুন। নামান। সত্যিকারে তুললেন কিনা জানি না। আমার দাদা ভাইয়েরা যারা এখানে প্রচুর বসে আছে, আপনারা হাত তুলুন তো। কারা কারা কৃষ্ণ ভক্ত সন্তানের নাম রেখেছেন? কৃষ্ণ ভক্ত, বাহ, 2-4 জন তুলেছে। আপনার সবাই লক্ষ্য করুন, ছেলের নাম যদি ভগবানের নামের সঙ্গে রাখা যায়, অজামিলের চরিত্র পড়লে জানা যায় অজামিল ডাকাত ছিল, মস্তান ছিল, চরিত্রহীন ছিল। তার স্ত্রী সাধু সেবা করেছিল। পেটে যখন বাচ্চা ছিল, স্ত্রী তখন সাধু বাবা বলেছিল যে তোমার ছেলে হবে, ছেলেটার নাম রাখবে নারায়ণ। বাবা ডাকাত হোক আর চোর হোক, ছেলেকে কে না ভালোবাসে। যখন অজামিল মরতে যাবে তখন নর্দমায় পড়ে যাচ্ছিল, নারায়ণ বলে ডেকেছিল। অজামিলের জায়গা হয়েছিল স্বর্গধামে।
আমি আপনাদের বারবার বলতে চাই, যে যেখানে বসে আছেন বসুন। আপনাদের বুঝিয়ে দিই, আপনাদের ছেলের নাম মহাপুরুষের নামের সঙ্গে নাম রাখবেন। মনোবিজ্ঞানীরা বলছেন যে যদি মহাপুরুষের নামের সঙ্গে নাম রাখতে পারেন, আপনার বাচ্চার মনে কিছু কাজ হবে। কিরকম? যেমন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ নাম রাখলে সে যখন বড় হয়ে বিবেকানন্দের চরিত্র পড়বে, তার মাথাতে বিবেকানন্দের কিছু কিছু কথা ঢুকবে। যে যেখানে শুনছেন মন দিয়ে শুনুন। আমাকে আপনারা ইউটিউবে ক বছর দেখছেন? আস্তে ক বছর দেখছেন? 4 থেকে 5 বছর। কিছু মনে করবেন না, তার আগে কি আমি গান করতাম না? গানের বয়স 20 বছর, 22 বছর। আমি গান করতাম কোথায়? বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, প্রচুর গান করেছি, প্রচুর। তখন তার ইউটিউব ছিল না, তখন ফোনের মাধ্যমে হতো, যেখানে গান করতাম সেখানে বাইনা হয়ে যেত। তো এক জায়গায় আমি গান করতে গেছি, ভালো করে শুনবেন, ছেলের নামের সঙ্গে মিল কেমন আছে। এক জায়গায় গান করতে গেছি, একজন ভদ্রলোক বলছে, প্রদীপ বাবু, আমাদের বাড়ির সবাই গান শুনতে আসে, একজন আসে না। বলে কি? আমার স্ত্রী। একটু বলে দিন যেন আসে। আমি বলবো কেন, আপনি ডেকে নিয়ে আসুন, আমি এখানে বলে দেবো। বলছি এলোই না তো। কেন এলো না? আমার স্ত্রীর কোনো ছেলে মেয়ে নাই, মানে আমি বাবা হতে পারি নাই। ওর দুঃখ, যে ভগবানের নাম শুনলে সন্তান হয় না, আমি সেই ভগবানের নাম শুনবো না। আমাকে বলছে, প্রদীপ বাবু একটু বলে দিন ভগবানকে যেন আমার ছেলে হয় বা মেয়ে হয়। বললাম, তোমার ঘর ভেঙেছে, দরখাস্ত তুমি করবে, আমি কেন করতে যাবো? তখন উনি বলছেন, একবার বলে দিন। আমি ভগবানকে প্রভুকে স্মরণ করে বললাম, তোমার ছেলে মেয়ে কিছু হোক। কিছু মনে করবেন না মা, 2 বছর পর ওই লাইনে গান করতে গেছি, ভদ্রলোক এসে আমাকে প্রণাম করে বলছে, ঝুপ করে প্রণাম করে বলছে, প্রদীপ বাবু কি কাজ হয়ে গেছে, আমি ছেলের বাবা হয়েছি, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম, ঠিক আছে, তাহলে এক কাজ করো, কি বার জন্ম নিয়েছে, ক তারিখে জন্ম নিয়েছে একটু বলো, নাম আমি রাখবো। উনি সব কিছু বললেন। আমরা তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বলছে, দারুণ নাম রেখেছেন দাদা, দিগম্বর নাম, দিগ্বিজয়ী হোক। হ্যাঁ হোক, দিগম্বর। এইবার লক্ষ্য করুন, কিছু মনে করবেন না, ওদের এলাকা থেকে 5 কিলোমিটার দূরে এক জায়গায় গান করতে গেছি, প্রায় 3 বছর পরে আবার গান শুনতে এসে আমাকে প্রণাম করে বলছে, প্রদীপ বাবু, এবছর আর একটি হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম, তাহলে এক কাজ করো, খুব ভালো, হচ্ছিল না, দুটো হলো। নাম এইদিকে এইদিকে, নাম তাহলে আমি রাখবো, কি বার জন্ম নিয়েছে, কি তিথি, সবকিছু বলো। আমাকে সব বললো। বললাম, এবার তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণ দাস। হলো না। ও বলছে, একবারে চলবে না। আমি, কেন চলবে না? ম্যাচিং নাম চাই। ম্যাচিং মানে কিছু বুঝলেন? এই যেমন আপনার জামা পরেছেন ম্যাচিং, প্যান্ট জামার সঙ্গে, মায়েরা শাড়ি কাপড় সব কিছু কেনেন না, সব ম্যাচিং কেনেন না, বাড়ি কেনেন ম্যাচিং। বলছে ম্যাচিং, দিগম্বরের পেছনে যেন বর থাকে। বললাম, তাহলে তিথি নক্ষত্র দেখার দরকার নাই, তোমার বড় ছেলের নাম কি রেখেছিলাম? বলছে দিগম্বর। আমি বললাম, এবার তোমার এই ছেলেটার নাম রাখলাম নটম। নাম ঠিক হয় নাই? দিগম্বরের পরে কি হলো মা? নটম্বর। আমার কিছু মনে করো না দাদা, তুমি আর আমার কাছে এসো না, আমার আর ম্যাচিং নাই। ও এখন লক্ষ্য করুন, কিছু মনে করবেন না, 3-4 বছর পরে আবার এক জায়গাতে গান করতে গেছি, কীর্তনের শেষে কোথায় যে বসেছিল, এসে বলছে, প্রদীপ বাবু, এবছর আরেকটি হয়েছে। আমি মনে মনে ভাবলাম, যাক, এ তো আশ্চর্য জ্বালাই পড়লাম। একবার নাচছে আমার সামনে, আরেকটি হয়েছে, প্রদীপ বাবু আরেকটি। বাবারে, লোকে এক ছেলের বেটা, এক ছেলের বাবা হয়ে কি যন্ত্রণা, আর তোমার 3 পুত্রের বাবার কি নাচনা, কি নাচছে। বলছে, আমার 3টে ছেলে হলো। বললাম, বাহ, ঠিক আছে, এদিকে তাকান। আমার, ও বলছে নাম রাখতে হবে। আমার নাম আমি আর রাখতে পারবো না, বলছে ম্যাচিং নাম চাই। আমার, তাহলে বড়টার নাম কি? দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। এবার নাম রাখলাম সীতাম্বর। বলছে, দারুণ নাম রেখেছেন দাদা। আমরা, কিছু মনে করো না, এইবার আমি এলাকায় এলে তুমি আর আমার কাছে এসো না, এবার অন্য কোথাও যাবে, আমার আর পুঁজিতে নাই, আমি আর ম্যাচিং করতে পারবো না। উনি বললেন, দাদা এইখানেই শেষ, আমি আর আসবো না। এই দিকে তাকান, 10-12 বছর পরে ওই এলাকাতে যায় না, একজন ভদ্রলোক বাড়ি প্রতিষ্ঠা করবে। বাড়ি তৈরি করার সময় সিদ্ধান্ত নিয়েছিল নাম করে প্রদীপ বাবুকে করাবো, ডেট পেয়ে গিয়েছিল, উনি ডেকেছেন, আমি গেছি কীর্তন করতে। কিছু মনে করবেন না মা, কীর্তনের সামনের আসরে দেখছি ভদ্রলোক বসে আছে নটম্বর, দিগম্বর, সীতম্বরকে নিয়ে। এ বলছে, দাদা আবার এসেছে। আমরা, না, কীর্তন শুনতে এসছে, দেখতে পাচ্ছ না, কীর্তন শুনছে মন দিয়ে। কীর্তন যখন শেষ হয়ে গেল, 3 জনকে নিয়ে এসে বলছে, প্রদীপ বাবুকে কত বড় হয়ে গেছে, দিগম্বর কি বড়, নটম্বর কি বড়, এদিকে দেখেন, সীতম্বর কি বড়। শেষে বললাম, এইবার কিন্তু আপনার স্ত্রীর আসা উচিত ছিল। বলে, কেন? 3টে ছেলের মা হলো, এখনো হরিনামে আসে না। কি করে আসবে, এখনো তো অসহ্য ঘর যায় নাই, আতুর ঘরেই আছে।
আমি বুঝতে পারলাম না। বলছে এবারে একসঙ্গে দুটো হয়ে দুটো নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। এ বড় জ্বালাই পড়লাম। এইদিকে তাকান, এদিকে তাকান। এই যেমন গোষ্ঠ বাবুর বাড়িতে গান করতে এসে আজকে আমার শেষ রাত্রি, কাল ছুটি, পরশু আবার যাবো। আজ যেমন আমরা বেরোবো হয়তো ভোরবেলাতে, কিছু মনে করবেন না, আমি সেরকম বেরোতে যাচ্ছি, খেয়ে দিয়ে গানে থেকে বেরোবো। এইবারও বলছে প্রদীপ বাবু দিগম্বর, সিতম্বর, নটম্বর হলো, এই দুটো নাম রেখে যান। বললাম দাদা নমস্কার, আমার আর ম্যাচিং নাই, কিছু মনে করবে না, আমি আনম্যাচিং রেখে দেবো। বলছে না ম্যাচিংই রাখতে হবে। গাড়ি চালাচ্ছে, গাড়ির গেটটা খুলে দিচ্ছে, নাম আপনি রেখে দিন। আমার তখন রাগ ধরে গেল, বাড়ি যেতে হবে। আমি রাগে বললাম কি নাম রেখেছিলাম? বলছে বড়টার নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, 3 নম্বর নাম সিতম্বর। এবার দুজনের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। উপায় তো নাই। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। ছোট্ট রঘুনন্দনের 5 বছর বয়স হয়ে গেল আর গাইতে লাগলো। সবাই হাত তুলে গাইবেন একসঙ্গে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব। সবাই সবাই একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে তালি হবে কিন্তু। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। তালি। কৃষ্ণ কেশব কৃষ্ণ আমি চাইছি আজকের এই হরিবাসরটা বৃন্দাবন তৈরি হয়ে যাক আপনাদের হাতের তালিতে। মহাপ্রভু দেখুক আপনারা কি সুন্দর তালি দিচ্ছেন। মহাপ্রভুকে সবাই জয়ধ্বনি দিন, হাত তালি দিলে মহাপ্রভু খুব খুশি হয়। সবাই মিলে হাত তালি দিন। হ্যাঁ বা বা বা। দাঁড়ান আমি গাইবো, তালি দেবেন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। তালি। আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে না। ও মাইরা, আপনারা বুঝতে পারছেন না অন্ধকারে কত আমার ভক্তিমতী মা, কত ভক্ত বসে আছে। দেখে নিন, তাকিয়ে দেখে নিন কত কষ্ট করে বসে আছে। ওরা শুনছে, আপনারা তো কাছে দেখতে পাচ্ছেন, ওরা তো টিভি ছবি দেখে, তার চাইতেও দেখতে পাচ্ছে না। তবু দেখুন কি সুন্দর হাততালি দিচ্ছে জলের ধারে। দেখুন, তাকিয়ে দেখুন, সবাই মিলে হাততালি দিন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম 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 নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ শুধু মধুর হরি এই নাম জপ হলো আপনারি। উলধ্বনি উলধ্বনি। নিতাই গৌর হরি বল। জগ